হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপুরা সবাই কেমন আছেন? চলে আসলাম আমার ঈদের সেকেন্ড ডে কিছু অংশ বিশেষ নিয়ে। আসলে ঈদের সেকেন্ড ডেটা অন্যরকম ভালো লাগে আমার কাছে। সেদিন মনে হয় খুবই রিল্যাক্স ডে এবং সাজুগুজু করে বাইরে ঘুরে বেড়াতে খুব বেশি ভালো লাগে। আর সেদিন আমি এটাই করি। তো ঘুম থেকে উঠে দেখলাম যে আমার জবা ফুলের গাছে একটি ফুল ফুটে আছে। আমি খুবই অবাক, কারণ এই গাছটাতে ফুল ফুটেই না। যাই হোক, এই সেকেন্ডের ড্রেস নিয়ে আপনারা সবাই আমাকে অনেক কোয়ারিজ করেছেন এবং অনেক প্রশংসা করেছেন, এর জন্য অনেক অনেক ধন্যবাদ। সাদা কালারটা আসলে অন্যরকম সুন্দর, আমার খুব একটা পরা হয় না, কিন্তু এই স্যুটটা আমার অনেক বেশি পছন্দের এবং এটা আমি চুজ করেছিলাম ঈদের সেকেন্ড ডেতে পরবো বলে। তাপস কালেকশন ফেসবুক পেজে আপনারা এই ড্রেসটা পেয়ে যাবেন। জানি না তাদের স্টকে এখন আছে কিনা। তো সেদিন ঘুম থেকে একটু লেট করে উঠেছিলাম এবং প্ল্যান করেছিলাম যে ডে লাইটে বের হবই হব, কিন্তু কি আর করা। উঠে খাওয়া দাওয়া সবকিছু মিলিয়ে দেখা যায় যে দেরি হয়েই যায়, তারপরও ঝটপট রেডি হয়ে নিলাম এবং ভাবলাম ডে লাইটে যদি ছবি তুলতে না পারি বাসায় কয়েকটা ছবি তুলে নেই, তারপর বের হয়ে গিয়েছি। বের হয়ে ডে লাইট পেয়েছি, কিন্তু সেটা হচ্ছে বিকেল গড়িয়ে সন্ধ্যা হওয়ার পথে। তো যেখানে যাব সেখানে দেখা যাবে যাওয়ার পরে অন্ধকার হয়েই যাবে। এই যে অন্ধকার হয়েই গেল, সন্ধ্যা হয়ে যাচ্ছে এমন একটি অবস্থা। আমরা ধানমন্ডি মিরপুর চুজ না করে একদম সোজা চলে গেলাম গুলশানে। সেখানে গিয়ে রেস্টুরেন্টে দেখলাম ভীষণ ভিড় এবং ভালোই লাগছিল ভিড়ের মধ্যেও, কারণ ঈদের মধ্যে সবাই এসেছে, অন্যরকম একটা মনে হচ্ছিল যে ঈদ। তো সেখানে কিছুক্ষণ সময় কাটালাম, ছবি তুললাম এবং সেখানে যদি আমরা কোনো কিছু অর্ডার দিই সেটার জন্য একটা সিরিয়াল দেখছিলাম যে সবাই ধরে রেখেছে। তো এর জন্য মনে হচ্ছিল যে এখানে আর কোনো কিছু খাওয়া দাওয়া মনে হয় করা হবে না। তো হালকা পাতলা কিছু খেয়ে তারপর আমরা ভাবলাম যে অন্য কোথাও যাব। তো এই রেস্টুরেন্টের পরিবেশটা আমার কাছে বেশ ভালো লাগে, আমি একদিন ডে লাইটে যাব ঠিক করেছি। তো হাতের মেহেদি দেখছিলাম, খুবই ভালো লেগেছে। হাতের মেহেদি দেখা গিয়েছে যে যতদিন যাচ্ছিল তারও বেশি কালার হচ্ছিল, এত বেশি সুন্দর হয়েছে। কারণ আমি এটা ইভেন্টে গিয়ে দিয়েছিলাম এবং ভাবছিলাম যে কালার হবে কিনা। এরপর আমরা চলে গেলাম যাত্রা বিরতিতে, সেটাও খুব কাছেই ছিল, দুইটা রেস্টুরেন্টই খুব কাছাকাছি ছিল। ফার্স্টে গিয়েছিলাম গ্রোভ বিস্ট্রোতে, এরপর গেলাম যাত্রা বিরতিতে। আর এই প্লেসটা আমার অনেক পছন্দ, বরাবরই আমি এখানে গেলে দেখা যায় যে ছবি তুলি, ভিডিও করি। এবার গিয়ে দেখলাম যাত্রা বিরতির ভেতরে কোনো ভিডিও ছবি অ্যালাউ না। তো আর কি করার, এরপর আমরা সোজা চলে গেলাম যে তাদের রেস্টুরেন্টে রুফটপে, সেখানে বসলাম এবং ভাবছি কি খাবো। ঈদের সময়টাতে অনেক কিছু অ্যাভেলেবেল থাকে না, দেখা যায় লিমিটেড আইটেম থেকে চুজ করতে হয়। তো আমি মাশরুম তেহারি অর্ডার করেছি, সেই সাথে পুলি পিঠা। ঈদের সময় পিঠা আসলে খুব ক্রেভিং হয়েছে দেখে এর জন্য খেয়েছি, বেশ মজাই হয়েছিল। এরপর চলে গেলাম সাগর ভাইদের বাসায়। ঈদের সময় কোথাও না গেলে তো ভালোই লাগে না, হুটহাট চলে যাওয়া, হুটহাট কেউ চলে আসলে বেশ ভালোই লাগে। সেখানে ভরপেট খাওয়া দাওয়া করলাম, এরপর ডেজার্ট খেলাম। থ্যাঙ্কস ফর ওয়াচিং।